আম্মা জানেন এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা সারা জীবন বইসা খাইতে পারবো। সারা জীবন? দেখি দেখি, সোনা না টাকা পয়সা কি কি আছে দেখি। আস্তে আস্তে আগে খুলে দেখি এটার মধ্যে কি আছে। কিন্তু আম্মা, আম্মা কি বৌমা? এটা খুলবো কিভাবে? তাই তো খুলবো কিভাবে? মনে আছে, এই যে এদিক দিয়ে খুলি। আইসে, ঠিক আছে। আম্মা, আম্মা এইটা কি? টুল ভিতরে কি আছে? দেখো তো স্মৃতি, প্রিয় ব্যাককল বউ শাশুড়ি, এমন একটা উপহার দিলাম যেইখানে বসে সারা জীবন খেতে পারবে। ইতি মোজাম্মেল আলী। মোজাম্মেল আলী? আম্মা, আম্মা বৌমা, আমরা কি সত্যি ব্যাককেল? না তো, আমার দেখো তো না তো আম্মা। তাইলে ওর আজকে কবল আছে, ও আমাকে ব্যাককল কইছে। চলো ওর আজকে খবর করে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলেন যাই। ব্যাককল তোমরা ব্যাককল, ব্যাককল তোমরা বউ শাশুড়ি ব্যাককল। দুনিয়াতে আজব মানুষ কত দেখছি ভাই, তোমগো মতো বউ শাশুড়ি ব্যাককল দেখি নাই। ও করে কি দেখো দেখি। আই, তুই আমাকে ব্যাককল কইছস কে? ব্যাককল মানে আমি কমুকে ব্যাককল, পাড়ার লোকে কয় ব্যাককল বউ শাশুড়ি। ব্যাককল বউ শাশুড়ি? হ্যাঁ, তুই নিজে ব্যাককল হয়ে তুই আমাকে ব্যাককল কইছস কে? কি কয় না কয়, আমি একলা ব্যাককল কমুকে, সারা পাড়ার গায়ের লোকেরাই তো ব্যাককল বলে বউ শাশুড়ি নাকি ব্যাককল। দেখছেন মা কেমন করে আমাকে ব্যাককেল কইতাছে? ব্যাককেল কি আমরা? ব্যাককেল হইলেন গিয়া আপনি। আপনি কত সুন্দর একটা পাঞ্জাবির সাথে কেমন একটা গান গাইছেন। আপনি ব্যাককেল তাই না আম্মা? আমি ব্যাককল এলো খুলে ফেলাইলাম আমি। ল এখন তোর ব্যাককল না। আই, তুই আমাকে ব্যাককল কইছস কে? আমাকে কি ব্যাককলের মতো দেখা যায়? দেও কয় কি? হ্যাঁ, আরে সারা পাড়া গায়ের লোক তুমি করে ব্যাককল বউ শাশুড়ি কয়, আর আমি একলা খুলে দোষ হয়ে গেল। পাড়ার লোকেরা কব দেখি কি আপনিও কবেন নাকি? তোমরা ব্যাককল, ব্যাককল তোমরা বউ শাশুড়ি ব্যাককল। এই যে শুনেন, আমরা যদি আজকে আপনারা প্রমাণ করে দিতে পারি আমরা বউ শাশুড়ি ব্যাককল না, তাইলে কিন্তু আর কোনোদিন ব্যাককল খবর পারবেন না। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি প্রমাণ কইরা দেই যে আমরা বউ শাশুড়ি ব্যাককল না, তাইলেই তুইলো না? ব্যাককল তোমরা ব্যাককল, ব্যাককল তোমরা বউ শাশুড়ি ব্যাককল। বৌমা, দেখা যায়? না ফুবু, ওটুকু আমার দেখা যায় না। আচ্ছা, ওই সামনে যে তোমার চাচা শ্বশুর দাঁড়াই নইছে, ওর কয় চোখ? কত কঠিন প্রশ্ন করছে রে। আম্মা, দুইটা। বাচ্চা। আচ্ছা বৌমা, ওই যে সামনে যে দাঁড়াই নইছে, ওর কান কয়টা? কান। দুনিয়াতে আজব মানুষ কত দেখছি ভাই, তোমরা মতো বউ শাশুড়ি ব্যাককল। আম্মা, দুইটা। আচ্ছা, তোমার যে সামনে দাঁড়াই রইছে, ওর হাত কয়টা? হাত কয়টা? সামনে যে দাঁড়া আছে তোর হাত কইটা আমি কেমনে জানবো? দুইটা। দেখছেন আমি যে ব্যাককল না? এখন আম্মা
বান্ধা বোমা একটু আস্তে বান্ধো আরে বাবা রে দেখে যায় আম্মা না কোন দোকান আম্মা এই যে মোজাম্মেল আলী ব্যাককেল টুকু মোজাম্মেল আলী কাক্কার ওই যে নাক কয়টা নাক ওরে বাবা রে কত কঠিন প্রশ্ন রে না কয়টা না তাইলে কোন যে ও পা কয়টা পা কত বড় কঠিন প্রশ্ন পা কয়টা পা আমি কিন্তু কিছু দেখি না ওইছে আমা আর ওরে ওইছে কি গো প্রমাণ আমরা দিতে পারবো না এখন বুঝলে বুঝুক না বুঝলে নিজেই দেখো এবার বুঝছি তো আমরা ব্যাক করবো শাশুড়ি মা কত বড় কঠিন প্রশ্ন আমরা পাস করে গেছি এই যে একটা প্রশ্ন হইলো, হ্যাঁ? আরে একটা ছোট্ট বাচ্চারা জিগেলি রাস্তার যে পাগল আছে না, পাগলটা জিগেলি হ্যাঁ কয়ে দিব কয়টা নাক, কয়টা হাত, কয়টা পাও। আসলে তোমরা এই বউ আর শাশুড়ি দুজনেই ব্যাকল। আর কি কইলেন আপনি? হ্যাঁ আমাকে দেখে ব্যাকল মনে হয়, আমরা প্রমাণ দিলাম তা বিশ্বাস হলো না। আপনি জানেন আমরা কি করছি? ফুফু টুকু আমা কোন কি করছি আমরা? কোন এই যে ব্যাককলের ঘরের ব্যাককল আমাগো ব্যাককল কও না এত কঠিন প্রশ্ন কেমনে আমরা উত্তর দিলাম শুনো। আমরা যে চোখে গামছা দিয়ে কইলাম না এমনি না এমনি করে দেখছি চুপি দেখা তারপরে আমরা কইছি তুমি তো সেটা ধরতেই পারো নাই ব্যাককলের ঘরের ব্যাক। তাইলে ব্যাকল কে যায়? আমি ব্যাকল। আল্লাহ কি দেখাইলা তুমি সকাল সকাল, আমি কার পাল্লায় পড়লাম? আমি নিজেই ব্যাকল লাইলে কিন্তু তোমার করে ব্যাকল কই? আম্মা ব্যাকল স্বীকার করছে, চলেন ওরে যাইগে। গামছাটা তো এই যে মনে থাকবো তো তুমি যে ব্যাককল আমরা না। ঠিক আছে, আসো মনে থাকে যেন আর কখনো যেন আমাকে ব্যাককল বউ শাশুড়ি না কই। আচ্ছা ঠিক আছে যা। খোদাই আমারে বাঁচাইলো। হায় রে, কারে ব্যাকল কইলাম না, ঘরেই যাই না। আম্মা, কবিতা, আমি তোমাদের একটা কথা বলবো। মা, তুমি সেই কথাটারে একবার বলবা, আর কবিতা তুমি সেই কথাটারে দুইবার বলবা, ঠিক আছে? ঠিক আছে। আরে কি ঠিক আছে? আমি তো এখনো কথা শুরুই করলাম না। আরে কি ঠিক আছে? আমি তো এখনো কথা শুরুই করলাম না। আরে কি ঠিক আছে? আমি তো এখনো কথা শুরুই করলাম না। আরে কি ঠিক আছে? আমি তো এখনো কথা শুরুই করলাম না। মানুষ যে তোমাদের ব্যাককেল কয়, সেটা যে কি জন্য কয় সেটা আমি হারে হারে টের পাইতাছি। তোমরা কি রাইখে কি বলো সেটা নিজেরাই জানো না। আমি কথা শুরুই করলাম না, আর তোমরা কি শুয়ে কি উল্টাপাল্টা কথা বলতেছো। আরে মানুষ যে তোমাদের ব্যাককল কয় আমি তো কিছুই বুঝলাম না। ঠিক মানুষ যেরকম কইতেছে তোমরা তো সত্যি ব্যাককল। হ্যাঁ মানুষ তো ঠিকই কয় তোমরা আসলেই ব্যাকল। আমি তো এখনো শুরুই করলাম না। সত্যিই তোমরা ব্যাকল। মানুষ তো সত্যিই কয় যে তোমরা ব্যাকল। কি জানি ভুলে গেছি। আরে থামো থামো, আরে থামো। আরে থামো। সত্যি সত্যি তোমরা বউ শাশুড়ি ব্যাককল। তোমরা বউ শাশুড়ি সত্যি ব্যাককল। তোমরা বউ শাশুড়ি সত্যি ব্যাকল। তোমরা বউ শাশুড়ি সত্যি ব্যাকল। আম্মা এটা কি কইলো? আমরা কি বউ শাশুড়ি সত্যি ব্যাককল, তোমরা ব্যাককল। কবিতা, এই কবিতা, কি হইছে? কি হয়েছে তাই না? এই বাড়ির কাজ করতে তোমার ভালো লাগে না? আমি তো কাজই করতেছিলাম। এই যে ঘরের ভিতরে বালিশটা নোংরা হয়ে আছে, এটা কি পরিষ্কার করতে হয় না? আরে সুন্দর করে কইলেই তো হয়। কি সুন্দর করে বলবো? তুমি কি ঘরের ভিতরে চোখে দেখো না? একটা কাজও কি তোমার করতে ইচ্ছে করে না? শোনো, এই যে বালিশটাতে তুমি থাকো, এই বালিশটা তুমি খেয়াল করো না কখনো? আচ্ছা ঠিক আছে দাও, আমি পরিষ্কার করে এনে দিতেছি। ঠিক আছে, ভালোভাবে পরিষ্কার করবে। নাও। ঘরের কাজ করতেই চায় না, কি যে হয়েছে। ওরে বাবা রে, কলে পানি ওঠে না রে,
না ধুইলে ময়লা আর ময়লা। পরিষ্কার রে পরিষ্কার। বোমা মন খারাপ কেন, কি হইছে? আম্মা আম্মা হ্যাঁ বোমা। আপনার ছেলে কইছে এই বালিশটাকে পরিষ্কার করতে, কিন্তু আমি কিভাবে পরিষ্কার করব সেটাই তো বুঝতে পারছি না। এটা তুমি কেমন কথা কইলে বৌমা? আমার তো ভাবতে লজ্জা লাগতেছে। তুমি আমার ভাইয়ের মাইয়া, আমি তোমার ফুফা শাশুড়ি। ছি! তোমার একটু বুদ্ধি নাই? তুমি কেমন করে বালিশ পরিষ্কার করতে হয় তাই জানো না? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কইরা বালিশ তারে ভিজাবা ভিজাবা ভিজাবা, ভিজায়ে নিয়ে এইভাবে রাখবা। এই যে সাবান, এই সাবান তারে বালিশ তাতে দিয়ে ঘষবা ঘষবা ঘষবা। ঘষা শেষ, সাবান তার নাইকে এমনি 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 করে বালিশ তারে কুচে কুচে ধোবা। ধোয়া শেষ, পানিতে নিয়ে এমনি করে কুচা 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 ধুইয়া তারপরে মনে করে যে এইভাবে চিপা রোদ্রে নাইটা দিবা। আম্মা আম্মা আমার মাথায় কিন্তু এই বুদ্ধিটা এসেছিল। আমি যদি আর ইঞ্চিত বুদ্ধি খাটাতাম তাহলে আমি ঠিকই পারতাম। তোমার থেকে আমার আপনার থেকে আমার বুদ্ধি নিতে হতো না। ধন্যবাদ ফুফা। আম্মা শোনো বৌমা, আমি তোমার শাশুড়ি বাচ্চা থাকতে তোমার কোনো বুদ্ধি কাটাইতে হবে না। যেটাই তুমি না পারবা থেকে যাবা, আমার কাছে চলে আসবা। আমি তোমার ঠুকু ঠুকু, আমার নজ্জা করতেছে, ফুপু না তো শাশুড়ি আম্মা। ঠিক আছে ঠিক আছে আম্মা। শুনো, আমার কাপড় কাচা শেষ, আমি এখন এগুলো নিয়ে রোদ্রে নেড়ে দিব। তুমি বালিশ ধুয়ে নিয়ে বাড়িতে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তুমি তিনটে বালতি টালতি নিয়ে আইসো, বুঝছো? বৌমা কাপড় ধুয়ে বাড়িতে আসবো। আমি এই পাশে কেন? আম্মা তো আমাকে ওই পাশ থেকে দেখাইছে। আগে ভিজাতে হবে। তারপর উঠাতে হবে, তারপর রাখতে হবে, তারপর সাবান। ব্যাক কল তোমরা, ব্যাক কল ব্যাক কল তোমরা, বউ শাশুড়ি ব্যাক কল। দুনিয়াতে তারপরে সাবান রাখতে হবে। তোমরা মতো বউ শাশুড়ি ব্যাক কল দেখি নাই। সহজ জিনিস উল্টো করে কঠিন যে বানাই। ঝামেলা যে বারে শুধু কমার উপায় নাই। বালিশ এত ভালো হলো কিনে। আল্লাহ ব্যাক কল ইয়া গো। তোমরা বউ শাশুড়ি ব্যাক কল। এত ভার বালিশ হয়েছে কেন? বালিশ তো ভালো ছিল না। মজা পাইছি মজা পাইছি। এই চাচাই, আপনি হাসতেছেন কেন? হ্যাঁ না তো কি, আমি কান্দুম? হ্যাঁ ওই আমি কান্দুম। আরে হা দেখুই রে পারান মানছে যে কয় তোরা ব্যাক কল, শাশুড়ি আর বউ ব্যাক কল, আমি মিথ্যা কথা কই? এখানে ব্যাকলের কি হইলো? আমি তো বালিশ ধুইতেছিলাম। বালিশ দিতেছ? বালিশ কি কেউ এমনি ধরে? আরে কভারটা খুললে ধুইলেই তো হয়ে যায়। তুই তো থুকু, আপনি তো একটা ব্যাকল। আরে বালিশের কভার খুলে ধুইলে তো শুধু কভার পরিষ্কার হইতো, বালিশ কি আপনার বাপ পরিষ্কার করতো? আচ্ছা একটা সত্য কথা কদি, কোন পণ্ডিতে তোমার এই বুদ্ধি দিছে যে পুরা বালিশটা পানিতে ভিজা ধুইতে হয়? কেন? আমার শাশুড়ির অর্ধেক বুদ্ধি, আমার অর্ধেক বুদ্ধি, দুইজনের বুদ্ধি যোগ কইরা এই পুরা বুদ্ধি। বুঝতে পারছি বুঝতে পারছি। তুমি হইলা গিয়া ছোট্ট ব্যাককল আর তোমার শাশুড়ি হইলা গিয়া মেলা বড় ব্যাককল। কি কইলেন? আবারও ব্যাককেল কইলেন? সেদিন আপনারা না প্রমাণ করে দিলাম, আপনি তো নিজের মুখেই স্বীকার করছেন যে ব্যাককল আমরা বউ শাশুড়ি না,
ব্যাককেল আপনি এখন আবার মিছা কথা কইতাছেন। দাঁড়ান, এই বালিশটারে যেমন করে পরিষ্কার করছি এই বালিশের মতো করে আপনারও পরিষ্কার করবো। এই সাবান দিয়ে খুশা খুশা আপনার মনের ময়লা দূর করে দিমু। এই হনো 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 দাঁড়ান, আই আই দাঁড়া, আই দাদা কইতাছি, আই দাঁড়া। আজকে ধরে ধরতে পারলাম না, যদি ধরতে পারতাম না তাইলে এই সাবান দিয়া তোর মনের ময়লা একদম কাইচা কাইচা ধুয়ে দিতাম, তারপরে তো আমি বুঝাইতাম যে কে ব্যাককল আর কে চালাক। বাবারে, আরে চাচা, আশেপাশে তো কোনো কুত্তা দেখতেছি না, আপনারা দৌড়ানি দিল কে? আরে বাবা, কুত্তা না, তোমার বউ দৌড়ান দিছে আমারে। কি? আমার বউ আপনারা দৌড়ানি দিছে? নিশ্চয়ই আপনি কাম করছেন, এই জন্য দৌড়ানিটা দিছে। আমি কিছু করি নাই, আমি দেখি তোমার বউ বালিশ রে পানিতে চুবাইতেছে উঠাইতেছে, চুবাইতেছে উঠাইতেছে, সাবান ঘুষতেছে ধুইতেছে। আমি খালি কইলাম যে এমনি করে বালিশ ধোয় না, কভারটারে খুললা ধুইলেই ময়লা জায়গা, এই অপরাধ। আসলে তুমি বাবা একটা ব্যাককল বউরে নিয়ে সংসার করতেছো। কি? আমার বউ বালিশ ধুইতেছে? আরে কেমন ব্যাককেল রে, আমি শুধু বলছি বালিশটারে পরিষ্কার করতে, আর সে নাকি বালিশ ধুইতেছে। আরে কি ব্যাককেল নিয়ে আমি সংসার করি? আরে আপনি তো আমার মাথাটাই গরম করে দিয়েছেন, জানো এখান থেকে। দিছি পেস্টা লাগাইয়া আরো ব্যাককল বানা দিব, জায়গা বাবা। এখানে তো রোদ আছে, এখানে শুকা দেই। এই ব্যাককল, কি করছস? কামরা করছস কি তুই? তোর কি আমি বালিশ ধুইতে কইছি? আরে তুমি তো কইছো বালিশ পরিষ্কার করতে, তাই আমি বালিশ পরিষ্কার করছি। এই ব্যাককল, আমি তোরে বালিশ পরিষ্কার করতে বলছি, আমি তোরে বলি না বালিশ ধো। আরে সেটা একই কথা হলো, পরিষ্কার করা আর ধোয়া, তাই না? আরে আমার ব্যাককল রে, তুই বালিশটা যদি না ধুইয়া বালিশের কভারটা পরিষ্কার করতি তাহলে তো হয়ে যাইতো। এই যে তোমার মাথায় না আসলে বুদ্ধি নাই, ব্যাককল তো আমি না, ব্যাককল তুমি। তোমার মাথায় বুদ্ধি থাকলে কি তুমি এই কথা কইতা? একটা জিনিস বুঝো, যে এই যে কাবারটা খুলে যদি ধুইতাম তাইলে কি বালিশ পরিষ্কার হইতো? তাহলে তো শুধু কাবার পরিষ্কার হইতো। তুমি তো আর কও নাই যে কাবারটা পরিষ্কার করো। আরে কি ব্যাককল নিয়ে আমি সংসার করি? হ, ঠিক কইছস, আমিই ব্যাককল, আমার ভুল হইছে, আমারে মাফ কইরা দে। আমার বাপ তোর ফুপুরে বিয়ে করছে, সে এক ব্যাককল, সারাটা জীবন আমার বাপরে জ্বালাইছে, আমার বাপের মাথা খাইছে, শেষ পর্যন্ত আমার বাপ মইরা যায় পয়সা গেছে। আর আমার ব্যাককল মা তোরে দিয়ে আমারে বিয়ে করাইছে, তুই আমার মাথাটা খাইতাছস, কখন জানি আমি নিজেও মইরা যাই। দেখো, তুমি আমার দোষ দিতেছো, দাও। তুমি আমার ফুপুরে নিয়ে কোনো কথা কইবে না, আমার ফুপুর মাথায় মেল বুদ্ধি আছে। হ, তোর ফুপুর মাথায় যে কতটা বুদ্ধি সেটা তো এখন আমি হারে হারে টের পাইতাছি। শুন, তুই যেমন বালিশটা ভিজাইছস, এই বালিশ শুকানোর আগে তুই বাড়িতে যাইতে পারবি না। আরেকটা কথা, তোরে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তুই এই ব্যাককেল বুদ্ধি থেকে যদি না বাইরে হইতে পারস, তাহলে তোরে আমি তোর বাপের বাড়ি পাঠাই দিন, কথাটা মনে রাখিস। আমি কি কিছু বুঝি না, হিংসা করো হিংসা, আর বালিশ তুইতে পরে শুকাই যাবো। ঠিক আছে, শুকাই দিয়ে বাড়িতে যাবো। দুনিয়াতে আজব মানুষ কত দেখছি ভাই, তোমগো মতো বউ শাশুড়ি ব্যাককল দেখি নাই। সহজ জিনিস উল্টো করে কঠিন যে বানাই, ঝামেলা যে বারে শুধু কমার উপায় নাই। ব্যাককল তোমরা, ব্যাককল ব্যাককল তোমরা, বউ শাশুড়ি ব্যাককল। এখন আমি কি করবো? বালিশ তো শুকাইতেছেই না, আমি তো বাড়িতেও যাইতে পারতেছি না, বেলাও মেলো হয়ে গেছে। খেতাই ভিজলে যেমন তেমন শাশুড়ি, বালিশ ভিজলেই শুকায় না। ও শাশুড়ি মা, শাশুড়ি মা, আমার তো বালিশ শুকায় না। দুটো চিপস দেন। এই যে নেন 210 টাকা। 210 টাকা কে আফা? দুইটা চিপসের দাম তো হলো 15 30 টাকা। আরে ভাই, আপনি কি ব্যাককল?
15 15 কত হয়? 210 হয়, তাই তো 210 টাকা দিছি। এ না আফা 15 15 30 210 কেমনে হ? বুঝছি, আপনি আসলে মূর্খ, তাই বুঝেন না। আপনার আমি খাতা কলমে হিসাব করে দেখাইতাছি। বুঝাইতাছি বুঝে না কিছু না। এই যে দেখেন 15 যুগ 1 আর 1 2 5 আর 5 10 কত হইছে? 210 তাইলে যে এই জিনিসটা বুঝেন না, সহজ জিনিসে পেছাইতেছেন। ধরেন চিজ দেন। এ দাঁড়ান, পাড়ার লোকে যে ব্যাককল ক আসলে আপনি ব্যাককল, এটা কি হিসাব করছেন? কোন স্কুল তো লেখাপড়া করছেন? এই ব্যাককল করবেন না, আমি ব্যাককল, আপনি ব্যাককল। আপনি ব্যাককল দেখেই তো হিসাব বুঝেন না। বৌমা কি হইছে এখানে? সিলাপাল্লা করতেছো কেন? আম্মা 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 এই যে দোকানদার ব্যাককল, হিসাব বুঝে না। আমি দুটো চিপস নিছি, 15 15 কত হয়? 15 210। এই দোকানদার কয় 15 15 নাকি 30 টাকা হয়। দেখছো বৌমা? এই তুই কি আমার বৌমারে মূর্খ মনে করছস? আমার বৌমা ম্যাট্রিক ফেল, বুঝছস? আর বৌমা ওরা তো ব্যাককলের ঘরের ব্যাককল, এই জন্যই তো মানুষ ও ঘরে ঠকাইয়া যায়। ব্যাককলি যদি না হবো তাইলে তো দোকান ভরা মালপাতি থাকতো। শুনো, ও ঘরের সাথে বেশিক্ষণ কথা কওয়া যাবো না, বেশিক্ষণ কথা বলে আমরা ব্যাককলে যাবো। মূর্খ আমার বৌমারে কয় ব্যাককল, তুই ব্যাককল, তোর 14 গোষ্ঠী ব্যাককল, ব্যাককলের ঘরে ব্যাককল। এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। এতগুলো টাকা দিয়ে কি করবো? তোমাকে কিছু করতে বলিনি, তোমার কাছে রাখতে দিয়েছি, রাখো। কিছুক্ষণ পরে এসে আমি নিয়ে যাব, ঠিক আছে? আম্মা আম্মা, আরে কি হইলো বলো, আমি একটা বিপদে আছি। এটা আমি খাবো কিভাবে? ও মা গো, আমিও তো এই চিন্তাতেই আছিলাম বৌমা, এটা খাবো কি করে? আম্মা আম্মা, এইটার সাথে তো একটা পাইপও দিছে, তাহলে এটা কোন দিক দিয়ে ঢুকাবো? এই যে আমারটাতেও পাইপ আছে, কিন্তু ঢোকানোর তো রাস্তা নাই। এখন কি করব বৌমা? আম্মা, আমার কি মনে হয় জানেন, যারা এই জুসটা বানাইছে তারা আসলে ব্যাককল, ঢোকানোর কোনো জায়গাই রাখে নাই। তাহলে এখন কি করে খাবো বৌমা? গলাটা তো আমার শুকিয়ে গেছে। আম্মা আম্মা, আমার মাথায় না একটা কিঞ্চিত বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? চাকু কেন? এটা দিয়ে এটাকে কাটবো, যেমন করে ডাবটাকে কেটে পাইপ ঢুকিয়ে খায় তেমন করে মনে হয় খেতে হয়। আমার বুদ্ধিটা ঠিক আছে না আম্মা? ঘুমা ঘুমা, আমার ভাইয়ের মেয়ের মাথায় কি, আমার বৌমার মাথায় কি বুদ্ধি গো! কাটো 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 আমার দাগে কেটে নেই। কাটো কাটো কাটো। ব্যাক কল তোমরা, ব্যাক কল, ব্যাক কল তোমরা, বউ শাশুড়ি ব্যাক কল। আম্মা আম্মা, আমারটা ছোট হয়ে গিয়েছে, এখন নেন। আমারটা করি, হ্যাঁ? সহজ জিনিস উল্টো করে কঠিন যে বানাই, ঝামেলা যে বারে শুধু আমারটা হয়ে কমার গেছে। উপায় নাই। ব্যাক কল তোমরা, ব্যাক কল, ব্যাক কল তোমরা, বউ শাশুড়ি ব্যাক কল। আমাদের মাথায় কত বুদ্ধি! কবিতা, কবিতা, এই কবিতা, কি হয়েছে? এই তোমাকে যে টাকাগুলো দিয়ে গেলাম ওই টাকাগুলো আমাকে দাও। কি হলো? যাও তাড়াতাড়ি নিয়ে আসো, আমার তাড়াহুড়া। আসলে ওই টাকাগুলো তো খরচ হয়ে গেছে। কি এতগুলো টাকা তুমি এই সময়ের মধ্যে খরচ করে ফেলেছো? এই আমার সাথে বিন্দু পরিমাণ মজা করবে না, ওই টাকাগুলো খুব জরুরি। যাও টাকাগুলো নিয়ে আসো। কইলামই তো টাকাগুলো খরচ হয়ে গেছে। কি বললি তুই? আবার এতগুলো টাকা তুই খরচ করে ফেলেছিস?
এই আমি তো শুধু ভেবেছিলাম তুই ব্যাককেল, এখন তো দেখছি তুই ব্যাককেল না, তুই একটা লোভী মেয়ে। এই সামান্য টাকার লোভ তুই সামলাতে পারলি না? এই সামান্য টাকার লোভ যদি না সামলাতে পারিস তাহলে তুই বেশি টাকার লোভ কিভাবে সামলাবি? না না, তোর মতো লোভী মেয়ের সাথে তো আমি সংসার করব না। এতদিন ভেবেছি তুই ব্যাককেল, আমি সব কিছু মেনে নিয়েছি। ব্যাককেল মেয়ের সাথে সংসার করা যায়, কিন্তু কোনো লোভী মেয়ের সাথে সংসার করা যায় না। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। দেখো এমন করে কেন কইতাছো? তোমার টাকা তো আমারই টাকা, আমি তোমার টাকা কয়দিন পরে ফেরত দিয়ে দিমুনি। তুই আমার টাকা ফেরত দিবি তাই না? যে অল্প টাকা লোভ সামলাতে পারে না সে আবার আমাকে টাকা ফেরত দিবে? তোর মতো ব্যাককেল আমি আমার জীবনে আর চোখে দেখিনি, তোর মতো লোভী মেয়েও না। যা, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলছি। দাঁড়িয়ে আছে এখনো, আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে। এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? আরে বোমা দাঁড়াও, কি ব্যাপার? মন টন খারাপ করে কই যেতেছ? আরে এত চঞ্চল একটা মাইয়া, হাসি খুশি মাইয়া, এখন তুই চুপচাপ। কিছু হয়েছে রে মা? বুঝলাম, রাসেলে কিছু কইছে? হ্যাঁ, আচ্ছা এবার পুরাপুরি বুঝা গেলাম। মনে হয় এমন কোনো বেকুলি কাম করছো যার জন্য তোমার বাড়ি থেকে হয়তো বাইর করে দিছে। এরা সত্যি ধরনের পোলা না, ঠিক না? কথাই কয় না। এই মা, আমার দিকে তাকাও, তুমি তোমার বাবার মতো না। হ্যাঁ বৌমা, এই বৌমা, মন খারাপ করো না, কান্নাকাটি করো না, আমি আছি না। ল বাইত ল, দেহে রাসেলের জিগামো কি হয়েছে। আয় রাসেল, এই রাসেল। আরে কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছেন? তুই তুই আবার এই বাড়িতে আইছস? এই তোরে আমি কিছুক্ষণ আগে তাড়াই দিছিলাম না? চাচারে নিয়ে আসছস আবার এই বাড়িতে থাকার জন্য? কোনো লাভ নাই, যা এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। বাবা, ও আমারে নিয়ে আসে নাই, আমি ওরে নিয়ে আইলাম। তুমি যে তোমার বউরে বাড়ি থেকে বাইর করে দিলা, ব্যাককল কইয়া? ব্যাককল তো ও একলা না, ওর চেয়ে বড় ব্যাককল তোমার মায়। ও পরের মাইয়া দেখা তুমি ওরে বাইর করে দিলা বাড়ি থেকে। তোমার মারে তো বাইর করলা না বাবা। চাচা, ও যে ব্যাককেল এইটা যাই নাই আমি ওর সাথে সংসার করতেছিলাম, কিন্তু আজকে আমি ওর নতুন একটা রূপ দেখছি। ও তো শুধু ব্যাককেল না, ও হইতেছে লোভী। ওরে আমি টাকা দিছি টাকা রাখতে, সেই টাকা ও আত্মসাৎ করছে। সামান্য কিছু টাকা লোভ যদি সামলাইতে না পারে তাহলে এত টাকা লোভ কেমনে সামলাইবো? আর আমি লোভী মেয়ের সাথে কোনোভাবেই সংসার করতে রাজি না। এই যা, এবারে থেকে বাইরে হয়ে যা। বাবা, তুমি না যাই না না বুঝা একটা মায়ারে কয়ে দিলা লোভী। মানে ও ব্যাককল, কিন্তু সে লোভী না। চাচা, আমি শুনছি আপনার নাকি মেলা টিয়ার দরকার। আপনি 1 লাখ টাকা জোগাড় করছেন, আরো নাকি 50,000 টাকা লাগবো আপনার মেয়ের চিকিৎসা করতে। আমি তো ব্যাককেল, সবাই কয়। আমার মাথায় তো বুদ্ধি নাই, তাই আমি না বুদ্ধি খাটাইয়া আপনার লেগে টাকা দিয়ে নিয়ে আইছি। বৌমা, তোমার এতদিন ব্যাককেল ব্যাককেল করে আমি পাইতাম, সারাক্ষণ তোমার পেছনে লাগা থাকতাম। আর শেষ পর্যন্ত তুমি আমার মাইয়ার অসুখের সময় আইলা আমার সাহায্য করতে। মা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। মা, চাচা, কোনো সমস্যা নাই কা, আপনি টাকাটা রাইখা দেন, যখন আপনার কাছে টাকা হইব তখন আমায় দিয়ে দিন, আমি তাইলে আসি। আচ্ছা লতা, চিন্তা করিস না মা। এই দেখ অনেকগুলো টাকা আছে, তোর আমি কালকে এই বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভালো হয়ে যাবি মা। আল্লাহ রে ভালো রাখুক, আল্লাহ রে ভালো রাখুক। বাবা, সব কিছু তো শুনলা। তোমার বউ আসলে লোভী না। ও যদি আমার সময় মতো টাকাটা না দিত, আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম না। মায়ের আমার মরে যেত গা। যাক, এই টাকার জন্য যদি তোমার বাড়িতে অশান্তি হয়, আমি আজকের মধ্যে ব্যবস্থা কইরা তোমার টাকাটা দিয়ে যাবো। তো বাবা, তোর সংসার অশান্তি করো না। না না চাচা, আপনি কেন মাপ চাইতেছেন? আপনার দরকার বলে তো টাকাটা নিছেন। আর চাচা, টাকাটা আমার দরকার, কিন্তু এত বেশি দরকার না যে আজকে দিনের মধ্যে লাগবে, কয়েকদিন পরে হলেও চলবে। কবিতা, আমি কোনো কিছু না যাই না তোমার অনেক বকাঝকা করছি, তোমার অনেক খারাপ কথা বলছি, এই বাড়ি থেকে তোমার বাইর করে দিছি, তোমার লোভে বলছি, যেটা আমার করা উচিত হয় নাই। তুমি ব্যাককেল সেটা মানিয়ে নিতে পারছিলাম, কিন্তু যখন বুঝতে পারছি তুমি লোভী, সেটা মাইনে নিতে পারি নাই। কবিতা, তুমি আমার মাফ করে দাও।
কেন চাইতেছো? আম্মা আমার শিখাইছে স্বামী কখনো ভুল করলে তাহলে মাফ করে দিতে হয়, তার উপর রাগ করতে হয় না। আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে তো আমার আল্লাহ পাপ দিব, তাই না? শোন বাবা, আমি জানি আমার ভাইয়ের মেয়ে কবিতা ও একটু ব্যাককল, শুধু ও না, আমাকে পরিবারের সবাই একটু বোকাশোকা মানুষ, তাই বলে আমাকে পরিবারের লোক লোভী না, চোর না। এই জন্যই আমার ভাইয়ের মেয়েটারে তোর সাথে বিয়ে দিছি, যাতে তুই সারাটা জীবন সুখে শান্তিতে একসাথে থাকতে পারিস তোরা দুইজন। আমরা আর কয়দিনই বাঁচবো ক? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে ভেতরে চলেন। না বাবা, তুমি যাও, যাও মা, ঘরে যাও, যাও, তুমি নিয়ে যাও। আসো। ব্যাক কল তোমরা, ব্যাক কল, ব্যাক কল তোমরা, বউ শাশুড়ি ব্যাক কল। দুনিয়াতে আজব মানুষ কত দেখছি ভাই, তোমগো মতো বউ শাশুড়ি ব্যাক কল দেখি নাই। সহজ জিনিস উল্টো করে কঠিন যে বানাই, ঝামেলা যে বারে শুধু কমার উপায় নাই। ব্যাক কল তোমরা, ব্যাক কল, ব্যাক কল তোমরা, বউ শাশুড়ি ব্যাক কল।